আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনাদের সবাইকে আজকে সলিউশন স্পার্কের একটা ডেডিকেটেড ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটিতে আমি মোনাট এয়ারড্রপের কিছু স্পেশালিস্ট আপডেট দিব, যেগুলা খুবই ইনসাইডার নিউজ, যেগুলা টোটালি ভ্যালিড নিউজ। এক কথায় যেই আপডেট বা যেই স্টেপগুলো যদি আপনি ফলো না করেন, তাইলে আপনি এখান থেকে খেটে যাবেন ঠিকই, কোনো প্রকার এয়ারড্রপ পাবেন না। সো একাধারে আজকের এই ভিডিওটিতে আমি মোনাড এয়ারড্রপের প্রপার সঠিক যে গাইড, অর্থাৎ যেই গাইডটা ফলো করলে আপনি এয়ারড্রপ পাবেন, সেই গাইডটা দিব। কোন কোন প্রসেসটা আপনি যদি অ্যাভয়েড করেন, তাইলে আপনি সিভিল থেকে বাঁচতে পারবেন। কি কি এক্স্যাক্ট ক্রাইটেরিয়া হবে মোনাড এয়ারড্রপটি এলিজিবল হওয়ার জন্য। সো এ টু জেড আজকের এই ভিডিওটিতে আমি টোটাল কভার করব, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মাস্ট বি একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু খুবই কষ্ট করে ইনফরমেশনগুলো ফাইন্ড আউট করতে হয় এবং শুধুমাত্র আপনার জন্যই ফাইন্ড আউট করি, যাতে আপনি সঠিকভাবে কাজটা করে প্রফিটটা জেনারেট করতে পারেন। সেই ক্ষেত্রে ভিডিওটিতে একটা লাইক করে আমার নতুন ভিডিওর ইন্সপায়ারেশন কমপ্লিট করবেন। আজকের এই ভিডিওটিতে আমার সকল ভাইদের কাছ থেকে লাইকিং রাখলাম 1000। আমার নিয়মিত ভিউয়ার্স এবং ভালোবাসার ভাই এবং আপুরা আশা করি এটা ফুলফিল করে দিবেন। চলুন শুরু করা যাক। মোনাড একটা লেয়ার 1 ব্লকচেইন হবে। আপনারা আশা করি বুঝতে পারতেছেন লেয়ার 1 কাকে বলে, যেটার প্রথম মেইন স্টেপলি নেটিভলি শুরু হয়, তার আন্ডারে আরও অনেক রিলেটেড কয়েন বা টোকেন আসে। যেমন আমরা ইথেরিয়ামকে যদি ধরি, মেইন নেট ইথেরিয়াম হচ্ছে L1, তারপরে আরবিট্রাম, অপটিমিজম, এগুলো হচ্ছে L2 বেস। সো এখানে L1 বেসেস কিন্তু মোনাডো আসবে। এখন মোনাড কিন্তু তাদের যে টেস্টনেটটা অ্যানাউন্স করেছিল ফেব্রুয়ারির 19 তারিখে, এবং তারা তাদের আর্লি স্টেজ যেটা রয়েছে এখানে বলছে আর্লি ইউজার হওয়ার জন্য, যেটা 1 সপ্তাহ চালিয়েছে। 26শে ফেব্রুয়ারি তারা কমপ্লিট করছে। ইট মিনস 1 সপ্তাহ তাদের ফেজ আর্লি স্টেজটা চালিয়েছে। সো এখান থেকে যারা কাজ করেছেন তারা আর্লি স্টেজে আছেন। আপনারা যদি আমার কমিউনিটিটা ফলো করেন, তাইলে আমরা কিন্তু মোনাড সিস্টেম নিয়ে কথা বলছিলাম 24 সালের ফেব্রুয়ারি মাস থেকে, বুঝতেছেন? তাহলে প্রায় আরো 1 থেকে 2 বছর আগে থেকে আমরা মোনাড সিস্টেমটা নিয়ে কথা বলতেছি, এবং মোনাড কিন্তু মোটামুটি অলমোস্ট প্রায় $250 মিলিয়ন প্লাস ফান্ডিং কালেক্ট করছে এবং তাদের টেস্টনেটটা লঞ্চ করছে। এখন টেস্টনেটে কিভাবে জয়েন করবেন এটা সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে। যদি আপনি থাকেন তাইলে আপনি দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ গাইড, মোনাড ফসেট ক্লেম এ টু জেড। বাট কিছু জিনিস আমি এখান থেকে মডিফাই করব, যেগুলা খুবই ইম্পর্ট্যান্ট। এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো যদি আপনি এখান থেকে মডিফাই না করেন, দেখা যাবে আপনি অনেক বড় অ্যালোকেশন থেকে ছিটকে পড়বেন। সো চলুন আমরা একটু জাম্প করি। এখন একটু খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং আমি যেগুলা দেখাচ্ছি সেগুলা দেখবেন, কারণ আপনি যদি প্রপারলি এইগুলা না শুনেন, তাইলে এন্ড অফ দ্য টাইম আপনি এখান থেকে সিভিলেও পড়তে পারেন। তাই ভিডিওটার প্রত্যেকটা কথা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি একটা ভোটিং আপনাদেরকে দিয়েছিলাম যে আপনারা মোনাড ইকোসিস্টেম সম্পর্কে এক্স্যাক্ট ইনফরমেশন জানতে চান কিনা। 86% ইয়েস। সো সেই মোতাবেক ভিডিওটা বানানো। আপনি মোনাড ইকোসিস্টেমে জয়েন করতে যতগুলো আপডেট লাগবে আমার প্রফিট অ্যাক্সেলেটর চ্যানেলে সবগুলোই পেয়ে যাবেন। সো অবশ্যই লিঙ্ক তো ডিসক্রিপশনেই থাকবে, সেখান থেকে আসলে মোনাডের এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন। এখন মূলত আমরা শুরু থেকে শুরু করব, যেহেতু কিছু নতুন ইনফরমেশন আছে। সো আমরা প্রথমে মোনাডের নেটিভ অর্থাৎ অফিসিয়াল টেস্টনেট ড্যাপ যেটা রয়েছে সেটা ওপেন করব। আমরা সাইটটাতে আসার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন বেসিকলি এইখানেই আমাদের টার্নিং পয়েন্টটা শুরু থেকেই। ওকে, সো পেজটিতে আসার পরে এইখানে তো নর্মালি আপনারা প্রত্যেকেই ফসেট ক্লেম লিঙ্কটা পাবেন, যেখানে 12 ঘন্টা পর পরে আপনাকে একটা ফসেট রিকোয়েস্ট দিবে, এবং এখানে একটা অপশনে বলা আছিল যেটা হচ্ছে আপনার কাছে যদি ফুল অ্যাক্সেস মোডটা থাকে তাইলে আপনি এখান থেকে আরও বেশি রিওয়ার্ড পাবেন। এর মানে কিন্তু এখানে আরও একটা ইম্পর্টেন্ট টপিক বের হয়ে আসতেছে, যেটা হচ্ছে ডিসকর্ড রোল। সো ডিসকর্ড রোলটা কিন্তু বড় একটা ভাইটাল ক্যারেক্টার প্লে করবে এয়ারড্রপ হান্টারদের জন্য। তাই যারা এখানে ডিসকর্ড রোলটা কানেক্ট করে রাখছেন বা কালেক্ট করছেন, তারা কিন্তু পরবর্তীতে ভালো একটা বেনিফিট পেতে চলেছেন যখনই মেইন নেটটা আসবে। তো আমাদের কথা এটা না, এখানে যে কথাটা সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টিভিটির মেইন মেজরিটি নিয়ে। আমরা এখানে যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করি, তাইলে এখানে দেখতে পারি বেশ কয়েকটা ওয়ালেট রয়েছে। আমরা নর্মালি এখানে মেটামাস্ক ব্যবহার করি। ওকে, বাট এইখানে আমাদের এটা করা যাবে না। তাইলে কি করব, এখানে আমাদের অবশ্যই ফ্যান্টম ওয়ালেট ব্যবহার করতে হবে।
কেননা এই প্রজেক্টটা সোলানা ইকোসিস্টেম ইউজারদেরকে বড় একটা এয়ারড্রপ দিবে। এটা কিভাবে সামনে আমি আবারও বিস্তারিত বলতেছি, তখন এটা বুঝতে পারবেন। ওকে, সো এখন তাহলে কি করবেন? যারা অলরেডি মেটামাস্ক দিয়া করছেন, নো প্রবলেম, তারা মেটামাস্কের ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজ বা প্রাইভেট কি এটাকে কপি করবেন, তারপরে ফ্যান্টম ওয়ালেটের ভিতরে ইম্পোর্ট করবেন। সো আমি আমার ওয়ালেটটিকে ইম্পোর্ট করে নিয়েছি ফ্যান্টম ওয়ালেটের ভিতরে। এখন এইখানে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে ওয়ালেটের উপরে আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে সেটিংসে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলা সেক্টর রয়েছে যেখানে অ্যাক্টিভ নেটওয়ার্ক নামের একটা অপশন রয়েছে। ক্লিক করে এখান থেকে আমরা মোনাড টেস্টনেটটাকে এনেবল করে দিব। অবশ্যই খেয়ালে রাখবেন এইটা কিন্তু কোনো প্রকার হালকা নোটিফিকেশন না, মাস্ট বি ফ্যান্টম ওয়ালেটটা ইউজ করবেন। এটা হাইলি রিকমেন্ডেড এবং অনলি অ্যাপ্রিসিয়েটেড, যেটা আপনাকে এয়ারড্রপ অ্যালোকেশনে বেশ ভালো হেল্প করবে। সো এখান থেকে আপনি আপনার ফ্যান্টম ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে এখন আপনি এখানে কাজ করা শুরু করবেন। ওকে, এখন এইখানে 3টা ড্যাপস পাচ্ছেন, যেখানে আপনার ডাক টোকেন, ইয়াকি টোকেন এবং এখানে চক টোকেন, এগুলা বাই করতে বলতেছে। আপনার নির্ধারিত কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে আপনি বাই করবেন। ওকে, প্রত্যেকটা টাস্ক অবশ্যই ফ্যান্টম ওয়ালেটের থ্রুতে কমপ্লিট করবেন। সো আপনার এইভাবে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করতে হবে। এখন এর পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা কি? এর পরবর্তী ধাপে যে টার্গেটটা আসে সেটা হচ্ছে তাদের টুইটার এবং ডিসকর্ড ফলো রাখা। আপনি যদি এদের ডিসকর্ডে কন্টিনিউয়াসলি ফলোয়ার থাকেন একদম শুরু থেকে টেবনেট শুরু হওয়ার আগে থেকে, এবং অ্যাক্টিভিটি যদি কমপ্লিটলি রাখেন, তাইলে কিন্তু দেখা যায় যে আপনি এখান থেকে একটা ফুল অ্যাক্সেস রোল বা আদার্স যে রোল রয়েছে সেগুলো ক্লেম করছেন। যেমন আমার এই ওয়ালেটটার প্রোফাইলে যদি আমি যাই, তাইলে আমার এখানে মোনাডের যে রোল আছে সেটা যদি দেখেন, এখানে আমি 10ই এপ্রিল 2024 থেকে মোনাডে জয়েন করে আসি। এখানে আমার কমেন্ট, মুভ এবং নিউ ভাইস রোলটা আছে, ফুল অ্যাক্সেস রোলটা নাই। আমার এটা ছিল, রিমুভ হয়ে গেছে। কেন রিমুভ হয়েছে এটার যথেষ্ট কারণ আছে, এটা একটু অবশ্যই শুনবেন। কেন বলতেছি এটারও কারণ আছে। ফুল অ্যাক্সেস রোলটা তখনই থাকবে যখন আপনি কন্টিনিউয়াসলি রেগুলারলি দৈনিক 2-3টা মেসেজ করবেন, অর্থাৎ কনস্ট্যান্টলি অ্যাক্টিভিটি বজায় রাখবেন, তখনই আপনাকে ফুল অ্যাক্সেস রোলটা দেওয়া হবে। আর এই ফুল অ্যাক্সেস রোলটা ওল্ড ইউজার যারা পেয়েছিলেন, যাদের গিয়েছে, তারা এখন অ্যাক্টিভলি যদি কন্টিনিউয়াসলি অ্যাগেইন আপনারা ডেইলি 2-4টা মেসেজ করেন, তাইলে দেখা যাবে আপনারা এইখান থেকে অ্যাক্সেস রোলটা আবার ব্যাক পাবেন। তাহলে এই অ্যাক্সেস রোলটা দিয়ে কি হবে একটু খেয়াল করুন। আমরা প্রিভিয়াস যখন ফসেটের বিষয়ে কথা বলছিলাম, তখন কিন্তু টেস্টনেটের ওইখানে কিন্তু একটা প্রায়োরিটি প্রত্যেককে দিয়েছিল যাদের ফুল অ্যাক্সেসটা রয়েছে। ইট মিনস ফুল অ্যাক্সেসটার কিন্তু প্রচুর পরিমাণের ডিমান্ড থাকবে এয়ারড্রপ অ্যালোকেশন ডিপেন্ডারদের কাছে। ওকে, এবং এদের টুইটারে অবশ্যই ফলো করে রাখবেন। পরবর্তী আপডেটের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এমন কোনো ড্যাপসে কাজ করতে হবে যেটা মোনাড সাপোর্টেড। এখন মোনাড সাপোর্টেড বা মোনাড পাওয়ার্ড বাই ড্যাপ বা ডেক্স বা এনএফটি প্ল্যাটফর্ম কোনগুলা? ভেরি সিম্পল, আপনি যদি হোম পেজটাতে আসেন, সেখানে আসলে আপনি এই যে নিচের দিকে আসেন, এইখানে কিন্তু অ্যাপ ইনফো বা অ্যাপ হাব পাবেন। এই অ্যাপ হাবের ভিতরে আপনি লটস অফ ড্যাপস, ডেক্স, ইকোসিস্টেম পাবেন, যেগুলা হচ্ছে সাপোর্টেড বাই মোনাড। এগুলোর ভিতরে কাজ করতে হবে। যেমন এখানে যদি আপনি দেখেন ইউনিসোয়াপ, টাইম সোয়াপ, দ্য ভেপ ল্যাবস, ট্যালেন্টাম, এখানে অনেক প্রজেক্ট আছে এগুলা। এখন আপনারা প্রিভিয়াস অনেকগুলো প্রজেক্ট দেখবেন যারা ইকোসিস্টেম বেসড ছিল, যেমন আইপি প্রোটোকল অর্থাৎ স্টোরি প্রোটোকলটা কিন্তু তাদের যে ইকোসিস্টেম বেসড প্রজেক্টগুলো ছিল তাদের ভিতরে কিন্তু তারা বিভিন্ন টোকেনের অ্যালোকেট করছে, এবং ওই সব ড্যাপস যারা ব্যবহার করছে তারা কিন্তু অ্যালোকেটেড হয়েছে। সো স্টোরি প্রোটোকলের এই অ্যালোকেশনটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা। সো ঠিক সেম এরকমই প্রত্যেকটা ইকোসিস্টেম বেস লেয়ার অন প্রজেক্ট কিন্তু তাদের আন্ডারে যে সাপোর্টেড ড্যাপস এবং ডেক্সগুলো থাকে তাদেরকে এয়ারড্রপ কিন্তু এইখান থেকে অ্যালোকেটেড করে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, এবং সেইটা তাদের যে ইউজার অর্থাৎ ওই সব ড্যাপস যারা এই নেটওয়ার্কের আন্ডারে টেস্ট করে তাদেরকে কিন্তু অ্যালোকেটেড করে। সো এই জন্য পাওয়ার্ড বাই ড্যাপসগুলোকে আপনাকে ফলো করতে হবে। এখন পাওয়ার্ড বাই ড্যাপসের শর্টকাট কোথায় পাবেন? আমি কিন্তু একটু আগেই বলেছি, আমার কমিউনিটিতে যে লিঙ্কগুলো আপনাদেরকে দেওয়া আছে সেগুলো আপনারা ফলো করলেই হবে, কারণ আমরা কখনোই আনঅথরাইজ কোনো ইনফরমেশন শেয়ার করি না। এইবারে আমরা সিভিল ডিটেকশন নিয়ে কথা বলবো, অর্থাৎ
মোনাড ইকোসিস্টেমের কী প্রসেসগুলা অ্যাভয়েড না করলে আমরা সিভিলে পড়ব, আর যদি অ্যাভয়েড করি তাইলে আমরা সিভিল থেকে বাঁচবো। ওকে, সিভিল ডিটেকশনের ক্ষেত্রে প্রথম যে প্রায়োরিটিটা আসে সেটা হচ্ছে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার। এই জিনিসটা ফসেটের ক্ষেত্রে কিন্তু আমি বারবারই বলি, ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারটা করবেন না। এটা কেন করবেন না সেটা যথেষ্ট কারণ রয়েছে, এই কারণটা আমি একটু পরেই ডিসক্রাইব করতেছি। ওকে, এর পরবর্তীতে যে আপডেটটা আসে সেটা হচ্ছে মাস্ট বি ট্রাই টু ওয়ার্ক ইন ওল্ড ওয়ালেট। কেন ওল্ড ওয়ালেটের কথা বললাম? ওল্ড ওয়ালেট প্রায়োরিটিগুলো বেশি পাবে মোনাড ইকোসিস্টেমের উপরে, কেননা মোনাডের যখন আপনারা ফসেটটা ক্লেম করতে যাবেন তখন একটা শর্ত আপনারা হয়তো পড়েছেন অনেকেই, যেটা ছিল হচ্ছে যাদের অ্যাক্টিভ ইথেরিয়াম বেসড ট্রানজ্যাকশনেবল ওয়ালেট ছিল, অর্থাৎ আপনি যে ওয়ালেটটাতে কাজ করছেন আগে থাকতে, যেরকম ওয়ালেটটা আপনার ইথেরিয়াম ট্রানজ্যাকশন আদার্স এয়ারড্রপে কাজ করছেন, মেইননেট ইথেরিয়ামে বেশ অ্যাক্টিভ ছিল, ওই ওয়ালেটগুলোতে কিন্তু তারা অলরেডি ফসেট প্রোভাইড করে দিছে। ওকে, সো এইসব ওয়ালেটগুলো কিন্তু তাদের কাছে বেশি প্রায়োরিটি সম্পন্ন, যেই ওয়ালেটগুলা তারা এখান থেকে অনায়াসেই এয়ারড্রপের জন্য এলিজিবল করবে। ওকে, সো ওল্ড ওয়ালেটটা অবশ্যই ব্যবহার করবেন। এখন যাদের ওল্ড ওয়ালেট নাই তারা অবশ্যই নিউ ওয়ালেট দিয়েই করবেন, তাছাড়া তো ওয়ে নাই। পরবর্তীতে আসেন, অবশ্যই মিনিমাম এই কন্ডিশনটা কমপ্লিট করবেন, 100টা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন। এবং আরেকটা জিনিস খেয়ালে রাখবেন, এখানে আহামরি ট্রানজ্যাকশন করা যাবে না, কেননা এই বিষয়টার উপরে যদি একটু খেয়াল করেন, আপনারা স্টোরি প্রোটোকলে অনেকে কিন্তু হিউজ পরিমাণের কাজ করার পরেও কিন্তু আনএলিজিবল হয়েছেন। এর যথেষ্ট কারণ কি আপনারা কেউ হয়তোবা ধরতে পারছেন, কেউ পারেন নাই। আমি এটাকে ডেসক্রাইব করে দিই। এর যথেষ্ট কারণটা হচ্ছে আপনাদের ওভার ট্রানজ্যাকশন। এইটা ওভার ট্রানজ্যাকশনটা কেন, তার যথেষ্ট কারণ আছে। কারণ বর্তমান যুগে সিএলআই বোর্ড যেগুলো রয়েছে, রোবট টাইপের বোর্ড যেগুলো দ্বারা কাজ করা হয়, এই বোর্ডগুলো কিন্তু আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারে। এখন আপনি যদি অস্বাভাবিক ট্রানজ্যাকশন করেন কোনো কাজে, আপনি এফোর্ট দিয়ে করছেন, বাট কোম্পানির ডিটেক্টর এগুলা বুঝবে না, সে বুঝবে এখানে অস্বাভাবিক ট্রানজ্যাকশন মিনস এখানে সিএলআই বোর্ড রান হয়েছে। সো এই ক্ষেত্রে কোনোটাই ওভার রেটেড হওয়া যাবে না। দেখা যায় আমরা বিভিন্ন টাইপের থার্ড পার্টি ক্লাস্টারাল সাইটে গিয়ে দেখতে পারি যে ট্যাঙ্কিং দেখাচ্ছে কত ট্রানজ্যাকশনই। হ্যাঁ, এইখানে আপনার র্যাঙ্কিংটা দেখায় হচ্ছে আপনার ট্রানজ্যাকশন বেসিসের উপরে, বাট তারা কিন্তু আপনাকে এইটা দেখাবে না যে আপনি কোন ক্রাইটেরিয়া সিভিলে পড়বেন। সো অবশ্যই একটা রেঞ্জ রাখবেন, লাইক 150 থেকে 200টা ট্রানজ্যাকশন টোটাল অ্যাভারেজে কমপ্লিট করবেন। এর পরবর্তী যে আপডেটটা আসে সেটা হচ্ছে ডু নট ইউজ অল দ্য ড্যাপস ইন এ সিঙ্গেল ডে। আমরা যে ভিডিওতে কভার করেছি এবং রেগুলারলি যে পোস্টগুলো করতেছি, সেইখানে যে ড্যাপসগুলো শেয়ার করা হচ্ছে, অনেকে একদিনের ভিতরে 18টা 20টা 40টা কমপ্লিট করে ফেলবেন, মানে টাস্ক। এগুলো করা যাবে না। এগুলো কিভাবে করে? এগুলো কিন্তু ওই সিএলআই বোর্ড দ্বারাই করে। যেমন আপনি যদি একটা বোর্ড এখানে অ্যাটাচ করেন, 1 ঘন্টার ভিতরে একটা বোর্ড 500 থেকে 1000 ট্রানজ্যাকশন করতে পারবে, এবং যতগুলা ওই রিলেটেড ড্যাপস বা ডেস্ক আছে সেগুলোতেও সেট আপ করলে সবগুলো অটোমেটিক করতে থাকবে। এখন আপনি যদি একজন বোর্ড না হন, তাহলে অনবরত কাজ তো আপনি করতে পারবেন না। সো সেক্ষেত্রে কিন্তু একদিনে সকল অ্যাক্টিভিটি এগুলো করা যাবে না। তাহলে কি করতে হবে? যদি মনে করেন 20টা সাইট আপনি বা 20টা ইকোসিস্টেম আপনি পেলেন, এই 20টা ইকোসিস্টেমকে আপনি 3 দিন বা 4 দিনে ডিভাইড করবেন। সো 4 দিনে করলে প্রতিদিন 5টা করে, আজকে যেই 5টা করলেন কালকে ওই 5টা করবেন না, পরশু ওই 5টা করবেন না, এভাবে কমপ্লিট করে 20টা করবেন, আবার রিপিটেশন করবেন। এইভাবে করে আপনি সর্বনিম্ন 100+ ট্রানজ্যাকশন করবেন এবং সর্বোচ্চ এইখানে 200 ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন। এর বাহিরে ট্রানজ্যাকশন করবেন না। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট আপডেট সেটা রয়েছে অবশ্যই ভাবনীয়, ডু ইউর অ্যাক্টিভিটি অ্যাট লিস্ট 90 days অর আনটিল দ্য মেইননেট লাইভ। এখন আমরা কি করি, প্রত্যেকের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা কমপ্লিট করি সেটা হচ্ছে অবশ্যই আমরা 2-4 দিন ধুমে প্রত্যেকটা টেস্টেড অ্যাক্টিভিটি করি, বাট পরবর্তীতে করি না। সো এখন একটা বোট যখন সচরাচর সেট আপ করা হয়, নির্ধারিত টাইমেই বোটটা কাজ করে, পরবর্তীতে আর করবে না। বাট অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনি কন্টিনিউয়াসলি কোনো আপডেট বা সিকুয়েন্টলি কোনো জিনিস আসলো বা অ্যাক্টিভিটির প্রদর্শন করলেন, তখন কিন্তু আপনাকে এখান থেকে অ্যাজ এ হিউম্যান বিং এবং প্রপারলি হার্ডওয়ার্কার হিসেবে কমপ্লিট করে এখান থেকে অ্যালোকেটেড করবে। ওকে, এর পরবর্তীতে রয়েছে ডু নট ইউজ সিএলআই বোর্ড, মাস্ট বি বোর্ড ট্রানজ্যাকশন করা যাবে না। ওকে,
এর পরবর্তীতে একটু আগে আমি বলছিলাম যে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারটা করবেন না কেন। ওকে, এখানে দেখেন একটা হাইলাইটেড কমেন্ট আছে যেটা হচ্ছে ডু নট সেন্ড ইউর ফসেট মোর দ্যান 2 ওয়ালেট। অর্থাৎ আমরা যে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রানজ্যাকশন করি এইটা একটা বা দুইটা ওয়ালেটের বেশি করবেন না। যদি করেন তাহলে আপনি ক্লাস্টারালের আন্ডারে পড়বেন। এখন ক্লাস্টারালটা কি এটা একটু বোঝাই। সাপোজ আমার এই একটা ওয়ালেট, এই একটা ওয়ালেট, এই একটা ওয়ালেট এবং এই একটা ওয়ালেট, 4টা ওয়ালেট আছে। সো আমি এই ওয়ালেট থেকে 3 নাম্বার ওয়ালেটে পেমেন্ট মানে ট্রানজ্যাকশন করলাম ফসেট। 2 নাম্বারটা থেকে 3 নাম্বারে করলাম, 2 নাম্বারটা থেকে 4 নাম্বারে করলাম, 4 নাম্বারটা থেকে 1 নাম্বারে করলাম, 3 নাম্বারটা থেকে 1 নাম্বারে করলাম। এখন আমি একাধিক ওয়ালেটের ট্রানজ্যাকশনগুলো আনা নেয়া করলাম। সো এখন কি হলো, এটার প্রত্যেকটার একটা অবশ্যই স্মার্ট কন্ট্রাক্ট এখানে বা ট্রানজ্যাকশন হ্যাশ কমপ্লিট জেনারেট হয়েছে। সো জেনারেট হওয়ার পরে যখন এগুলো তো অবশ্যই কোনো একটা এক্সপ্লোরারের আন্ডারে গিয়েছে যেই প্রজেক্টটা করতেছেন। সো সেই এক্সপ্লোরারটা যখন ফিল্টারিং করা হবে তখন আপনার এই ট্রানজ্যাকশনগুলো যে বিটুইন দ্য ওয়ালেট হয়েছে সেই ওয়ালেটগুলোকে এঙ্গেজ করে অল ওয়ালেট সবগুলো ওয়ালেটকে মাইগ্রেট করে একটা ওয়ালেট তৈরি করা হবে। যখন দেখবে আপনার সকল ওয়ালেটের অ্যাক্টিভিটিস এই সেমভাবে হচ্ছে তখন আপনাকে কিন্তু সিবিলে ফেলবে। সো এটার ক্ষেত্রে সাধারণত 2টা বা 3টা ওয়ালেট ট্রান্সফারে কোনো প্রকার প্রবলেম হয় না, বাট তারপরও আমরা চেষ্টা করব ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার না করার ফর এ বেটার সেফটি। এই প্রজেক্টটাই কিন্তু এখানে বলা আছে ডু নট ইউজ ক্লাস্টার ওয়ালেট এবং অবশ্যই ডিসকর্ডের প্রত্যেকটা রোল এখানে কমপ্লিট করবেন। ওকে, এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্টলি ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে ফর এ মাল্টিপারপাস ইউজারদের জন্য তাদের পলিসির ভিতরে যদি আপনি যান সেখানে দেখতে পারবেন তারা কিন্তু একটা কথা ক্লিয়ার বলে রাখছে, তারা আইপি অ্যাড্রেস কালেক্ট করে। মানে আপনি যে ডিভাইসটা ব্যবহার করতেছেন বা নেটওয়ার্কটা ব্যবহার করতেছেন থ্রুতে সেটা একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়। সেই আইপি অ্যাড্রেসটার অ্যাক্টিভিটি আপনি কোন ওয়ালেটে ব্যবহার করতেছেন এটা তারা ট্র্যাকিং করতেছে, অ্যান্ড অবশ্যই এগুলো করবে। কারণ আপনি যদি একটু ডিমান্ডেবলভাবে খেয়াল করেন অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হিউজ পরিমাণের সাড়া পাচ্ছে মোনাট, মানে একদম ওভার ফার্মড। সো এই ওভার ফার্মিং জিনিসটা যদি হয় তাহলে আপনি স্টার্কনেটের বিষয়টাও দেখতে পারেন। স্টার্কনেটও কিন্তু সেমভাবে একটা প্রায়োরিটি পেয়েছিল, হিউজ ভাইরালিটি পেয়েছিল। সো সেক্ষেত্রে কিন্তু স্টার্কনেটও কিন্তু তাদের ফিল্টারাইজ সিস্টেমটা চালু করছিল, মানে সিভিল ডিটেকশনটা, এবং প্রচুর ইউজার এখান থেকে সিভিলাইজেশনে পড়ছিল। সো মাস্ট বি এই জিনিসগুলো থেকে অবশ্যই নিজেদেরকে সেভ রাখতে হবে। আর যারা এখানে ডুপ্লিকেট করবেন তারা অবশ্যই সেম ডিভাইস থেকে করার ট্রাই করবেন না। আর যদি করেন তাইলে আপনি ভিপিএন কানেক্ট করে অথবা এরোপ্লেন মোড অন অফ করে, অর্থাৎ আপনার আইপি ট্র্যাকিংটা চেঞ্জ করে আপনি যেভাবে করেন সেভাবে করতে হবে। ওকে, এর পরবর্তীতে আসেন মোনাডের টিজি কখন হবে। টিজির যে ইনফরমেশনটা সেটা হচ্ছে 2025-এর কোয়ার্ট 2 এর শেষের দিকে বা কোয়ার্ট 3 এর শুরুর দিকে এইটার টোকেন জেনারেশন ইভেন্টটা হবে, অ্যান্ড দ্যাটস কনফার্ম। এবং এটা যদি মার্কেট কন্ডিশনটা ব্যাড হয় তাইলে অবশ্যই এটা এক্সটেন্ড হইতে পারে। এখন এয়ারড্রপ ক্রাইটেরিয়ায় কী থাকতে পারে সেই বিষয়টার দিকে আমাদের একটু খেয়ালে যাইতে হবে, কারণ অবশ্যই ক্রাইটেরিয়া তো ফুলফিল করতে হবে সিভিল থেকে বাঁচার পরে। প্রথমত ওল্ড ইউজার অফ ডিসি অর্থাৎ ডিসকর্ডে যদি আপনি এইটার প্রজেক্টের ভিতরে 2022 সাল থেকে এটার কাজ চলতেছে, ডিসকর্ডে আপনি 2022 সাল থেকে আসেন এবং রোলগুলো হোল্ড করেন, যেমন ফুল অ্যাক্সেস প্লাস আরও যে রোল আছে নিউ বাইস, তারপর হচ্ছে কমেন্ট টোপ এগুলা, তাইলে এখান থেকে আপনি একটা অ্যালোকেশনের আন্ডারে পড়বেন। পরবর্তীতে রয়েছে এনএফটি হোল্ডার্স, ট্রেডার্স এবং ফ্যান্টম ওয়ালেট ইউজার্স, মোনাট সাপোর্টেড ড্যাপস। এটার মানে কি? এনএফটি হোল্ডার্স বলতে আমরা টেস্টনেটের ভিতরে যে এনএফটিগুলো মিন্ট করতেছি এই এনএফটিগুলা আমাদের ওয়ালেটে হোল্ড থাকলে সেটার উপরে বেস করে আমাদের অ্যালোকেশন দিবে। তার পরবর্তীতে ট্রেডার্স। এখন এই ট্রেডার্সটা 2টা ক্যাটাগরিতে যাবে। নাম্বার 1, যারা ওই যে ম্যাজিক ইডেন্টিডেন আছে ওইখানে এনএফটি ট্রেড করবে এবং বিভিন্ন প্রকার ড্যাপস বা ফিউচার ডেপস বা এক্সচেঞ্জ সাপোর্টেড যে ডেস্কগুলো আছে যেগুলো ব্যবহার করতেছে সেগুলা। 3 নাম্বারটা ফ্যান্টম ওয়ালেট ইউজার। আমি প্রথমেই বলেছিলাম সোলানা ইকোসিস্টেম ইউজারদেরকে তারা পেমেন্ট মানে একটা এয়ারড্রপ দিবে। সো ফ্যান্টম ইজ এ সোলানা ইকোসিস্টেম, সো সেক্ষেত্রে অবশ্যই ফ্যান্টম ওয়ালেটের ইউজারদের ওপর একটা ক্রাইটেরিয়া আসবে। এবং পরবর্তীতে মোনাট সাপোর্টেড ড্যাপস, যেটা আমি শুরুতেই বলেছি মোনাট সাপোর্টেড ড্যাপসগুলো এখানে কাজ করবে কেন, কারণ অ্যালোকেশন বেজেস কাজ আছে যেগুলো আমি একটু আগেই ডিসক্রাইব করে আসছি। পরবর্তীতে রয়েছে ইম্পর্টেন্ট সোলানা টপ ইকোসিস্টেম ইউজার। এগুলো অবশ্যই কিন্তু গ্রান্টেড, যেটা নিয়ে আমি অলরেডি ডেডিকেটেড ভিডিও দিয়েছি। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে থাকেন তাইলে 2 সপ্তাহ আগে কিন্তু একটা ভিডিও প্রোভাইড করছিলাম মোনাট এয়ারড্রপ গাইড স্টেপ বাই স্টেপ বিগার দ্যান বিরাচেন।
সো এখানে কিন্তু অবশ্যই আমি যে ইকোসিস্টেম বেস কাজ ছিল, যেমন ওয়ার্মহোল নিয়ে আমি কথা বলেছিলাম, ঠিক সেরকমই এইখানে একটা আভাস আছে, যেটা হচ্ছে তারা এখানে অবশ্যই সোলানা ইকোসিস্টেম ইউজারদেরকে এয়ার ড্রপ করবে, এটা লিখে রাখেন। ওকে, সো যেমন ওয়ার্মহোল স্ট্যাকার, এরকম যে বিভিন্ন টাইপের ডেপস ডেক্স আছে যেগুলো স্টেকিংয়ের কাজ করে, বা গভর্নেন্স ডাও, এগুলোর ভিতরে কিন্তু ভালো ফোকাস রাখবেন। সো এই ক্যাটাগরিগুলো যদি আপনি ফুলফিল করে কাজ করতে পারেন, তাইলে আপনি মোনাড ইকোসিস্টেম এয়ারড্রপটা ফার্ম করতে পারবেন। ওকে, এখন মোনাড নিয়ে আপনার যদি ইকোসিস্টেম গাইড লাগে, সেটা সম্পর্কে অবশ্যই এখানে ভিডিও আছে। তারপরে আপনার এখানে যে রয়েছে সোলানা ইকোসিস্টেম, সেটা রয়েছে, দেন টেস্টনেট ফসেট ক্লেম রয়েছে। অবশ্যই এর পরবর্তীতে আরও আপডেট আসবে, যেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ দিব, যেহেতু একই প্রজেক্ট নিয়ে একাধিক ভিডিও করা একটা বোরিং বিষয়। সো সেক্ষেত্রে ইম্পর্টেন্টলি কোনো বিষয় থাকলে সেটাকে কোনো একটা ভিডিওর আন্ডারে পড়বে, আর না হলে প্রত্যেকটা আপডেট বা শর্ট আপডেট হিসেবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। তাই অবশ্যই টেলিগ্রামটা ফলো রাখবেন। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটিতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।